ইরানে ইসরায়েল মার্কিন জোটের হামলা অপ্রত্যাশিত ছিল না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে পাল্টা হামলা চলতে থাকলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। তবে ইরানে খামেনি শাসনের পতন ঘটানো সহজ নয় বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। গণমাধ্যমের আগাম ঘোষণা, রণপ্রস্তুতি সবশেষ। শনিবার ইরানে হামলা করল ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র ব্যবসা আর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে ৮ মাস পর ইরানে দ্বিতীয় দফায় হামলা করল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। দুজনেই বলতে গেলে বড় আকারে ঘরের ভিতরে ঝামেলায় আছে। ডোনাল্ড ট্রাম্প, ওদিকে নেতানিয়াহু এবং ইরান বরাবরই বলে এসেছে যে আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করবে। তাদের পুরো কাঠামোটাই কিন্তু তারা প্রস্তুত। নিউক্লিয়ার ইস্যুতে আলোচনা অব্যাহত রেখেছে, কিন্তু পাশাপাশি চাপ দেওয়ার জন্য এই ধরনের আক্রমণটা পরিচালনা করেছে। ইসরায়েল মার্কিন জোটের হামলা ও ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্ব সিস্টেম যেটা গড়ে উঠেছিল দ্বিতীয় মহাযুদ্ধের, তার একটা অবসান ঘটতে যাচ্ছে এবং এটাকে থামানোর কোনো উপায় নেই। আমেরিকার অনেকটা শেষ চেষ্টা বলা চলে, কারণ এখন আমরা দেখছি যে আমেরিকার সাথে ইউরোপও নেই। সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাটাই এখন নতুন করে ভাবতে হবে যে কিভাবে নির্মাণ অথবা পুনর্নির্মাণ করা যায়। ডোনাল্ড ট্রাম্প এসে কূটনৈতিক যে ট্র্যাডিশনাল যে সমস্ত এলিমেন্ট ছিল সেগুলো সমস্ত কিছুকে সে অবজ্ঞা করেছে। মার্কিন সমর্থিত ইরানের কিছু মানুষ খোমেনি বিরোধী হলেও বিশ্লেষকরা বলছেন, বর্তমান রেজিমের পতন ঘটানো সহজ নয়। এটা গতবার আমরা যখন দেখলাম ইরান যখন আক্রান্ত হলো, তখন কিন্তু রেজিমের পক্ষেই কিন্তু জনগণ দাঁড়িয়েছিল। চিন্তা ভাবনা করা হচ্ছে রেজিম চেঞ্জ, সেটা সম্ভব না, কারণ মনে রাখতে হবে ইরান আর ভেনেজুয়েলা এক না। আমি কখনোই মনে করি না যে যুদ্ধ কোনো সমাধান এনে দেয়। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ অতি সহজেই সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে। ভেনেজুয়েলার পর ইরানে ট্রাম্পের অনৈতিক হামলার বিরুদ্ধে বিশ্ববাসীর পাশাপাশি মার্কিন জনগণকেও প্রতিহত করতে হবে বলে মত বিশ্লেষকের। নুরনবী সরকার, ৭১, ঢাকা।